বিএনপির এক নম্বরে আছে যে সংবিধান সংস্কার কমিশন গঠন, একদিকে এনসিপি গিয়ে যমুনার সামনে দাঁড়িয়ে থাকে, আর একদিকে বিএনপিকে একবার প্রেসার দেয়, এক গ্রুপ প্রেসার দিলে আর এক গ্রুপ পাল্টা প্রেসার দেয়। বিএনপি কেন প্রতিবাদ করলো না? 12 জুন গিয়ে ট্রফি দিয়ে আসলো, 17 জুন অধ্যাদেশ আদেশ জারি করলো, তাহলে বিএনপি কেন প্রতিবাদ করলো না? তো বিএনপি প্রতিবাদ করলো না কেন, এই প্রশ্নের যে উত্তর, সেই আকাঙ্ক্ষাটা অনেকের মধ্যে ছিল যে বিএনপি প্রতিবাদ করুক। কারণ ওই সময় যখন সরকার চারিদিক থেকে খেই হারিয়ে ফেলছে, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না, আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় আনতে পারছে না যত অনাচার করেছে সেই সব বিষয়ে, একদিকে এনসিপি গিয়ে যমুনার সামনে দাঁড়িয়ে থাকে, আর একদিকে বিএনপিকে একবার প্রেসার দেয়, এক গ্রুপ প্রেসার দিলে আর এক গ্রুপ পাল্টা প্রেসার দেয়, সরকার কোনোভাবেই গুছিয়ে উঠতে পারছে না। সেই অবস্থায় তারা এক পর্যায়ে তাদের যে দীর্ঘমেয়াদী থাকার আকাঙ্ক্ষা বা তাদের মতো করে বিশেষ নির্দেশনায় কিছু করার আকাঙ্ক্ষা, সেই বাস্তবায়ন যখন সম্ভব না, যখন এনসিপি অতটা প্রভাবশালী হয়ে উঠতে পারলো না। একটু ক্লিয়ার করে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের অনেকের উদ্দেশ্য ছিল এনসিপিকে কিংস পার্টি বানিয়ে তাদেরকে প্রভাবশালী করা এবং তাদের উপর ভিত্তি করে ওই সরকার তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। যখন দেখেছে এনসিপি নানাবিধ অভিযোগে অভিযুক্ত হয়ে যাচ্ছে, তারা চাঁদাবাজিতে যুক্ত হয়ে যাচ্ছে, তারা ডোনেশনের নামে এক মহিলার থেকে টাকা আনার ভিডিও ভাইরাল হচ্ছে, তারা নিজেরা মব যুক্ত হওয়ার অভিযোগ আসছে এবং তাদের পক্ষে যতটা জোয়ার তৈরি হবে বলে আশা করেছিল ওই সরকার, সেটাও তারা পারছে না। তখন সরকার তাদের প্রতি হতাশ হয়ে দেখছে না, এদের উপর ভিত্তি করে আমার আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা ওইখানে যাওয়ার সুযোগ নাই। এক পর্যায়ে তারা বিএনপির সঙ্গে ওই নির্বাচন দেওয়ার দিকে যায়, যে এছাড়া আর তার পথ নাই। কিন্তু চালাকিটা করলো, প্রতারণাটা করলো, যেটা ট্রফি নেওয়াকে স্বীকার করে যে না, ট্রফি নিয়ে ওটা একজন নেতার বক্তব্য, এটা নেতার বক্তব্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তার প্রতিনিধি নিয়ে লন্ডনে গিয়ে আলোচনায় তারেক রহমান এবং সরকার উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে নির্বাচনের দিকে সরকার যায়, এটুকু আমি জানি। উভয় পক্ষ, কিন্তু সেই পরবর্তীতে যে চালাকিটা করলো, ওই যে জ্বালা ভেতরে, যে তাদের যে মোটিভ সেইভাবে পারছে না, এখন ইলেকশনে যেতেই হচ্ছে, কিন্তু এমন কিছু ফ্যাকরা লাগাই যাতে বিএনপি প্রতিবাদ করে এবং দেশে ঘোলাটা অবস্থা তৈরি হয়। তখন পাওয়ার ট্রানজিশন অন্যদিকে করে বিএনপি বা নির্বাচন অন্যদিক দূরে ঠেলে তারা তাদের মতো চালাতে। এক, দুই হলো সংবিধান সংস্কার কমিশন, এই কথাটা ফরিদুল আলম আগেও একটা প্রোগ্রামে বলেছেন, আজকেও বলছেন। বিএনপির এক নম্বরে আছে যে সংবিধান সংস্কার কমিশন গঠন, প্রস্তাবনাটা দেখেন, বলছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা করিয়া এইসব রহিত সংশোধন করা হইবে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হইবে। তাইলে এইখানেও তাদের মূল মনোযোগ এবং প্রায়োরিটি কিন্তু সংশোধনেই। তারা সংশোধনকে সংস্কারের একটা অত্যাবশ্যকীয় অঙ্গ হিসেবে তাদের যে এক নম্বরে যে তাদের 31 দফার 1 নাম্বার, সেখানেও সেটাই বলছে। এমনকি বলছে সংবিধানে গণভোট বা রেফারেন্ডাম ব্যবস্থা পুনঃপ্রবর্তন করিয়া জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এইটাও বিএনপি করবে, সে অঙ্গীকার করেছে। এখন এইখানেও এইটাকে আপনার সংশোধনীটা বাদ দিয়ে শুধু যদি ওইটাই বলেন যে বিএনপি 31 দফায় বলছিল সংস্কার করবে, সংস্কারের প্রয়োজনে সংশোধনী আনবে, এই সংশোধনীর মাধ্যমে বেশিরভাগ সংস্কার তাদের হয়ে যাবে, এইটা তারা তাদের 31 দফায় ক্লিয়ার করেছে।